চাকার রিমটা হালকা টাল আছে। আর এটা কেমনে কি, এটা কেমনে কি দেখেন। পুরান ঢাকার অলিগলি যেন দেখলেই বোঝা যায় এই হুটহাট করে রিক্সা চলে আসা, গাড়ি চলে আসা, এটা একমাত্র ঐতিহ্য পুরান ঢাকার। এই আর অন্যান্য জায়গায় কিন্তু আসলে অতটা এই ধরনের বাজে প্রবলেমগুলো হয় না। আর এটার অন্যতম কারণ হচ্ছে, ও বিউটি লাগছে, এটার অন্যতম কারণ হচ্ছে এখানে রাস্তাগুলো হচ্ছে বেশ চিকন, যার কারণে যে গাড়ি হয়ে যায় বেশি, গাড়ি বেশি হয়ে গেলে রাস্তার প্রেশার পড়ে ভালো, যার কারণে গলি থেকে এই পাশ ও পাশ থেকে গাড়িগুলো বের হতে পারে না সহজেই, জ্যাম লেগেই থাকে। আর জীবন যুদ্ধে আর রাস্তার যুদ্ধে, দুইটার যুদ্ধেতেই আসলে যে পিছিয়ে থাকবে সে অলওয়েজ পিছিয়ে থাকবে, আর যে বাড়তে পারবে, সামনে এগোতে পারবে, সে অলওয়েজ এগোতেই পারবে। তো এইখানে রাস্তার বিষয়টা হচ্ছে এরকমই, যারা আগে যেতে পারবে তারা বের হয়ে গেল, আর যারা পিছনে পড়ে থাকবে তারা পেছনেই পড়ে রইল। খাবারের গন্ধে এখন তো পেট ভরে যাচ্ছে। এই যে ভাইয়াটাকে দেখতেছি যে একটা হাফ প্যান্ট পরে বাইক চালাচ্ছে এরকম জ্যামজটের মধ্যে দিয়ে, আল্লাহ তাআলা না করুক যদি একটা রিক্সা বা ভ্যানের সাথে যদি তার পাটা লাগে তাহলে অবশ্যই কেটে যাওয়ার পসিবিলিটি বেশি। তো আসলে আমাদের জায়গা থেকে আমরা সতর্ক না, এর জন্যই এই প্রবলেমগুলো। যদি সতর্ক হতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীনও কেউ হতো না। তবে এখানকার নিয়ম হচ্ছে যে যে গাড়িগুলোই যাবে সাইড দিয়ে একটা না একটা থাকবেই। যেমন আমাকে দেখছেন, আমিও কিন্তু মাঝখানে এক সাইড দিয়ে আসলে তাদের সাথে তাল মিলিয়েই চলতেছি, কারণ আমি একটু আগে বলেছি যে এখানের বিষয়টা হচ্ছে যারা পিছিয়ে থাকবে তারা সবসময় পিছিয়ে থাকবে, আর যারা এগিয়ে যাবে তারা অলওয়েজ এগিয়েই থাকবে। এই যে এই হচ্ছে পুরনো ঢাকা। কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তো ঠিক তেমনই এখানে মানুষ মানুষের জন্য বা গাড়ি গাড়ির জন্য অপেক্ষা করে না, যে যার আগে যেতে পারে। কারণ এখানে যারা আছে সবারই সময়ের মূল্য অনেক বেশি। তো আমরা এখন অলরেডি বংশাল চলে এসেছি। এখন যাচ্ছি ফাইম ভাইয়ের বাইকের চাকায় একটু প্রবলেম, রিমে, এটার সম্ভবত টাল সারাতে হবে, সোজা করা লাগবে, তো সেজন্যই আসা। তো এখন দোকানটা দেখতে হবে। দোকানটা কোন পাশে? আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি আবারও, আপনারা হুঁশিয়ার হয়ে যান। স্বার্থ প্রক্রিয়ায় রাজনীতি করেন, সুন্দর প্রক্রিয়ায় রাজনীতি করেন। কোন ধরনের মামলা হামলায় আমাদের বিএনপির যদি আরেকটি
একটি নেতা কর্মীও জেলে থাকে, আপনারা কিন্তু পালাবার পথ পাবেন না বলে দিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গর্ব করে বলি আমরা পুরান ঢাকার সন্তান। এখানে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসাক সরকার বসে আছে, তিনিও পুরান ঢাকার সন্তান, আমরাও পুরান ঢাকার সন্তান। আমরা নামলে আমরা ভয় পাই না। চাকার রিমটা হালকা টাল আছে, ভয় পাই না। মানে এটা কেমনে কি, এটা কেমনে কি হাজার হাজার নেতা দেখেন। ছাত্র দলের সুলতান রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নেতৃত্বে এবং সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছিলাম। গিয়ে দিব ওই খেলার মধ্যে আওয়ামী লীগকে প্রতিহত করেছিলাম। তাই আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা কি পারি আর কি পারি না সেটা আপনারা পুলিশের কাছে ছিলেন। কত পড়বো? আপনাদেরকে বলছি 400, একটু ডিসকাউন্ট দিয়ে দেন। হ্যাঁ বলতাছি একটু ডিসকাউন্ট দিয়া কত করতে পারবেন? আমাদের রিংটাল ভাঙার 300 টাকা, তাই আপনাদেরকে বলছি ভুলেও 100 টাকা, 400 টাকা। আপনি ফুল করে দিবেন কত? জেল দিয়ে দিবেন? আপনি প্যাকেজে দেন। হ্যাঁ জেল কোনটা দিবেন? সিলভারটা আপনাদেরকে তো এখন মানুষ 650 টাকা, আমার 600 টাকা। সবাইকে বলে আপনাদের সবাইকে আপনার হাসপাতাল মনে লোক ঢুকে গেছে। ওখানে কত কইছিল? আমি এখানে বাইরেতে আমারটা করাই নিছি, আমার মনে আছে, এর লেগে এনে নিয়ে এলাম আপনারে। ও কিন্তু ওই পাশে দেখছিল, আমি কিন্তু এনে কাজ করাই গেছি আগে। ওইদিক কয়েকটাই আছে, এদিক দিয়ে আপনার এই রোডেও তো মনে হয় 2-3টা দোকান। জনগণ বাংলাদেশের সকল ক্ষমতা বাংলার মাটিতে ভোট কখন হবে সেটা জনগণ ঠিক করবে। আপনি বলছে সাদাটা দীর্ঘ 17 বছর এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদেরকে জেলা পালাবার পথ পাবেন না। গোপালগঞ্জে দৌড়ানি ছায়া তাঙ্কের ভিতরে দৌড়াইছেন, ভুলে যায় না ভাইরা আমার। জনগণ যখন আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে, আচ্ছা সামনেরটা আপনি ওই নরমালি ওই যে বোতল যে জেলটা আছে না, যেটা ওই লাগবো না, আগে কোনটা দিছিলেন? বড়গুলো দিছিলেন নাকি ওই বড়গুলো দিছিলেন? ওটা শুকাই গেছে, তাইলে ওটার মধ্যে মেরে দিলে হইব। আপনার জনগণ কত ভালোবাসে সেটা কোন দেন 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 ভাই, পারবেন আপনি। যখন আসবেন, আরে ভাই জেল ওটা বললে তাইলে আপনার 600, আর যদি ওইটা না দেন নর্মালটা দেন তাইলে তো কমে আইব। কিন্তু ওই ভালোটাতেই করে দেন ভাই, আপনি ওই 500 টাকায় রাখেন, আর এটা লোক কথা কইেন না। লাগলে আমারে 200 টাকা দিবেন, যদি না লাগে তাহলে 500 টাকা দিবেন। চেষ্টা করবেন না লাগানোর। আবারও বলবো ভাই আমার, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই কড়া রোদের মধ্যে দিয়ে দেন ভাই, করে দিব। আমারটা করে দিছে ভাই, ওই আমার ফেজার যখন ছিল বুঝছেন, একবারে আমি ইয়ার থেকে আইতেছিলাম রাজশাহী থেকে, একটা করতে পড়ছি এরকম ঢুকে গেছে ভিতরে এতখানি। ভাই একটু করে দেন আপনি, হিট লাগুক না লাগুক আপনি বুঝা করে দেন। আচ্ছা ঠিক আছে, হিট না লাগলে আপনি 500 নেবেন, এই তো? আচ্ছা ঠিক আছে। পুলিশের কাছে সমর্থ করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। তারেক রহমান ফিরে বসে আসবে, ফিরে বাংলাদেশে
খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। তো মোটামুটি ফাহিম ভাইয়ের গাড়িতে ডিল করলাম। এটা যদি হিট লাগে, হিট দেওয়া লাগে রিমে, তাহলে 500 টাকা, না যদি হিট দেওয়া লাগে তাহলে 600 টাকা লাগবে, আর যদি হিট দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে 500 টাকায় কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে মোজাম্মেল মোটরসাইকেল চাকা ওয়ার্কশপ, বংশালের একটু ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে সাবেক পাকিস্তান মাঠ, বর্তমান বাংলাদেশ মাঠের মোড়। বাংলাদেশ মাঠের মোড়েই হচ্ছে ভাইদের এই দোকান, মোজাম্মেল মোটরসাইকেল চাকা ওয়ার্কশপ। তো আমরা কাজ করাই, কাজ করানোর পরে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হচ্ছে।